শান্তবুড়ির নতুন গল্প নিয়ে চলে এসেছে। আজকের গল্প দেবশক্তি রাজা। এক নগরে দেবশক্তি নামে এক রাজা ছিলেন। রাজার ছিল একটা রানী আর একটা ছেলে। একদিন রাজার ছেলের পেটে একটা মস্ত বড় সাপ ঢুকে গেল। সেই সাপ রাজার ছেলের পেটের ভেতরে রোজ কামড়ায়। রাজা কবিরাজ ডেকে আনে, ভালো ভালো ওষুধ খাওয়ায়, কিন্তু কোনো ফল হয় না। একদিন সে খুব মনের দুঃখে বলল যে না, আমি এখানে থাকবো না। সন্ন্যাসীর ছদ্মবেশে অন্য নগরে, মানে সিটিতে অন্য নগরে চলে গেল আর ভিক্ষে করে দিন কাটাতে লাগলো। ভাবলো যদি অন্য কোনো উপায়ে তার কোনো ব্যবস্থা হয়। যেই নগরে গেল সেখানকার রাজার নাম বলি। আর বলি রাজার 2 মেয়ে ছিল। তারা যেমন হয় রাজার মেয়ে, সুন্দরী, গুণবতী। তো 2 মেয়ে সকালবেলা সূর্য প্রণাম করে রাজাকে প্রণাম করত। তো একটা মেয়ে প্রণাম করে বলতো, মহারাজের জয় হোক, মহারাজের আশ্রয় থেকে আমরা মহা সুখ ভোগ করে দিন কাটাচ্ছি। আর একটা মেয়ে বলতো, মহারাজ কি নিজে টাকা উপার্জন করেন? আগে নিজে টাকা উপার্জন করুন, তবে তো তিনি সুখ ভোগ করবেন। রাজা এই মেয়েটির কথায় মোটেও পছন্দ করতেন না এবং রেগেও যেতেন। একদিন মন্ত্রীকে পরামর্শ করে বললেন, মন্ত্রী, এই মেয়েটিকে যে কোনো উপায় একটা অপদার্থ ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দাও, তবেই ও টের পাবে আর ও কর্মফলও বুঝতে পারবে। ভালো কথা। রাজার কথা মতো মন্ত্রীমশাই সেই যে রাজা দেবশক্তির ছেলে সন্ন্যাস নিয়ে ঘুরে বেড়ায়, সেই ছেলের সাথে রাত্রিবেলায় চুপি চুপি রাজকন্যার বিয়ে দিয়ে দিল। রাজকন্যা মনে খুব কষ্ট পেল, কিন্তু কিছু না বলে স্বামীর সঙ্গে, যার সাথে বিয়ে হলো সেই ছেলের সাথে দেশের বাইরে চলে গেল। এবার রাস্তায় যেতে যেতে নজরে পড়ল একটা মস্ত বড় দিঘি। দিঘি মানে পুকুরের থেকেও যেগুলো বড় হয়। রাজপুত্র সেই দিঘির এক ধারে গিয়ে বসলো। শরীরটা তো খারাপ, ওর ভেতরে তো সেই সাপটা রয়েছে, সেটা তো আর এই রাজকুমারী জানে না। তখন রাজকুমারী বলল, আচ্ছা তুমি এখানে বসো, আমি একটু শহর থেকে কিছু জিনিসপত্র পাই তো কিনে নিয়ে আসি। রাজপুত্র একটু দূরে দেখলো একটা উইঢিবি আছে, তার উপর গিয়ে শুয়ে পড়ল। শরীর অসুস্থ, তাই ঘুমিয়ে পড়ল। মুখটা ফাঁক করা আছে, সেই ফাঁক থেকে সেই সাপটা মুখ বার করেছে। এদিকে শুয়েছে তো উইঢিবির ওপর, সেই উইঢিবির পাশ থেকেও আর একটা সাপ বেরিয়ে এলো। একে অপরকে দেখে দুটো সাপই খুব রেগে গেল। একটু দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে সবই সেই রাজকন্যা দেখতে লাগলো যে কি হয়। উইঢিবির সাপটা গর্জন করে, তুমি বেটা রাজপুত্রের পেটের মধ্যে ঢুকে এত কষ্ট দিচ্ছিস কেন? রাজপুত্রের মুখের সাপটা বলল, আর তুই কেন ওই ঢিবির মধ্যে ঢুকে মোহরের কলসির ওপর বাসা বেঁধেছিস? ওই ঢিবির সাপটা বলে উঠল, দাঁড়া, তোর হচ্ছে। পুরনো তেঁতুলের সঙ্গে সর্ষে গরম করে ফুটিয়ে রাজপুত্রকে খাওয়াবো, তাহলে তুই বেটা মরে যাবি। আর রাজপুত্রের মুখের সাপটা বলে উঠল, দাঁড়া, তোর হচ্ছে। খানিকটা গরম জল আর নুন তেল দিয়ে ওই ঢিবির মধ্যে ঢেলে দিলেই তুইও বেটা মরে যাবি। রাজকন্যা দুজনের কথাই শুনল। তাহলে কি করতে হবে রাজকন্যা বুঝে গেল। পুরনো তেঁতুলের সঙ্গে সর্ষে গরম করে বরের মুখে দিল, আর এদিকে ওই ঢিবির মধ্যে গরম জল আর নুন ঢেলে দিল। তাহলে কি হলো? দুটো সাপই মরে গেল। যেই মরে গেল, ওই ঢিবি থেকে সাপটাকে সরিয়ে, তখন ওইগুলোকে সরিয়ে 2 কলসি মোহর পেল রাজকন্যা। আর বর তো সুস্থই হয়ে গেল, কারণ সাপ মরে গেছে। তারপর তারা নিজের দেশে ফিরে এলো, সুখে সংসার করতে লাগলো। এর থেকে কিন্তু রাজকন্যার বুদ্ধি যেমন আছে সেটা খুব ঠিক কথা। আবার দেখো, একই জাতের দুটো সাপ, তার মানে একই জাতের তো তারা দুজনে, এমন হিংসা, এমন ক্রোধ
যে তাতে নিজেরাই ধ্বংস হলো। তাহলে একই জাতের হয়েও এইভাবে যদি ঝগড়া করে, হিংসে করে, তাহলে নিজেদেরই ক্ষতি। সেটাও ঠিক। আর রাজকন্যা কিরম বুদ্ধিমতী সেটাও বুঝতে পারলাম। আমার চ্যানেল ক্ষান্ত বুড়ির গল্প যারা নতুন শুনছো তারা এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করো আর গল্পেতে লাইক করো, তাহলে আগের অনেক গল্প বলেছি সেগুলো যেমন শুনতে পাবে, আবার নতুন গল্পগুলোও শুনতে পাবে। কেমন?